হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে, আর আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে পটলের একটি রেসিপি দেখাবো। আমি দেখুন পটলগুলো এভাবে ছিলে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। তো এখন এই পটলগুলো আমি তেলে ভেজে নিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এগুলো মোটামুটি আঁচ ওরকম কম না, আবার ওরকম বেশি না, এরকম আঁচে ভেজে নিচ্ছি যেন আমার কালারটা নষ্ট না হতে পারে। কম আঁচে ভাজলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়, আর বেশি আঁচে ভাজলে পুড়ে পুড়ে যায়। তো এই জন্য মধ্যমভাবে জালটা রেখে তারপরে কিন্তু আপনারা ভাজবেন। তো আমার ভাজা শেষ ভিউয়ার্স, আমি আর একটু তেল দিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স দেখুন, তেল কিন্তু আমি অতটা বেশিও দেইনি, যতটুকু প্রয়োজন দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিব যাতে ভাজাটা সুন্দর হয়। তো ভাজাটা কিন্তু ভিউয়ার্স দেখুন একটু রঙটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। তো আমি অতটা আবার ভাজা ভাজা করব না, একটু কম ভাজা হলেও চলবে। তো আমি রসুনটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, আর অন্য কোনো মশলা ইউজ করব, জিরা ইউজ করব একটু, আর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু সামান্য পানি দিয়ে নিব। তারপরে আমি দিব একটু জিরে বাটা, সামান্য জিরে বাটা আমি দিয়ে দিব। তো ভিউয়ার্স, জিরে বাটা দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর উপরে আপনার রান্নার টেস্ট নির্ভর করে। তো মশলাটা খুব যতটুকু পারেন ভালো করে কষিয়ে নেবেন। যদি লেগে লেগে আসে তো একটু পানি দিয়ে তারপর আবার কষিয়ে নেবেন, কিন্তু ভালো করে কষিয়ে নেবেন। আমার কষানোটা হয়ে এসেছে, অনেকটাই সুন্দর হয়েছে কষানোটা। দেখুন তেলটাও উঠে এসেছে। তো আমি এখন পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিব, একটু খোলা রেখে আমি এটাকে একটু ভাজবো। এভাবে ভাজতেই থাকবো এই 2 মিনিট, তারপর আমি পানিটা দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম ভিউয়ার্স, এখন দিয়ে আমি একটু ঢেকে রান্না করব এটা। তো এখন আমি দেখুন ভিউয়ার্স একটু কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার নিত্য নতুন ভিডিও তাহলে আপনার কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার সব নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে। আমি এখন বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো আমি একটু ঢেকে দিব যেন গ্রানটা চলে যেতে না পারে। গ্রানটা কিন্তু চলে যায় যদি আপনি ঢেকে রান্না না করেন, যে কোনো গ্রান কিন্তু কমে যায়। তো এই জন্য আমি সামান্য ঢেকে দিলাম। তো হয়ে গিয়েছে ভিউয়ার্স, এখন আমি উঠে সার্ভ করে একটু দেখাবো আপনাদের যে দেখুন কতটা ইয়ামি দেখতে, অনেক ইয়ামি হয়েছে দেখতে এবং খেতে কিন্তু দারুণ হয়েছে ভিউয়ার্স। তো আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন অনেকক্ষণ সময় নিয়ে, তো সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।